চক্রবেড়িয়া রোডে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা ছিল। মমতা বন্দ্যোপাধ্যায় এখানে বক্তব্য রাখার শুরু করার সঙ্গে সঙ্গে দূর থেকে আরেকটা মিটিংয়ের আওয়াজ ভেসে আসে এবং সেটা বিজেপির কোনো মিটিং। প্রথমে মমতা বন্দ্যোপাধ্যায় এখানকার উদ্যোক্তাদের কাছে জানতে চান এটা কিসের আওয়াজ। এরপর মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক ফোন করেন এবং তারপর কোনো এক আধিকারিককে ফোন করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যে দেখুন এইভাবে মাইকের আওয়াজ এখানে ভেসে আসছে, এই অবস্থায় আমাদের পক্ষে মিটিং করা সম্ভব না। প্রায় 5-6 মিনিট অপেক্ষা করার পর ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী তিনি এখানে যারা উপস্থিত ছিলেন তাদের উদ্দেশ্যে বলেন যে যেভাবে এখানে মাইক বাজানো হয়েছে এটা অত্যন্ত অসৌজন্য এবং আমরা এখানে অনুমতি নিয়ে করেছি, 200টার বেশি সভা করেছি আমরা গোটা রাজ্য জুড়ে। এখানে শুধুমাত্র আমার নিজের কেন্দ্রে আমি সভা করতে এসেছিলাম, কিন্তু যে ঘটনা ঘটল সেটা কিন্তু একেবারেই উচিত না। বক্তব্য না রেখে এখান থেকে চলে যান মমতা বন্দ্যোপাধ্যায়, জানিয়ে দেন প্রয়োজনে কালকে তিনি এখানে পদযাত্রা করবেন। একই সঙ্গে তিনি কর্মীদেরকে বলে গেছেন এবার থেকে অন্য দলও যদি এইভাবে মাইক লাগিয়ে সভা করেন তাহলে পাল্টা সভা করবে তৃণমূল কংগ্রেস, তাতে প্রশাসন পুলিশ যা ব্যবস্থা নেওয়ার নেবে। শনিবার বিকেলে শুভেন্দু অধিকারীর প্রচার চলাকালীন তৃণমূলের তারস্বরে মাইক বাজানোর অভিযোগ ওঠে। প্রচার চলাকালীন তৃণমূলের স্লোগান, মাইক বাজে এবং সন্ধে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা চলাকালীন বিজেপির তারস্বরে মাইক। তারপরে হুঁশিয়ারি দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যে এই অসভ্যতামি আমি করতে পারবো না, এটা খুবই অপমানের। আমরা অনুমতি নিয়ে মিটিং করছি, তারস্বরে মাইক বাজাচ্ছে, আমি আইনি পদক্ষেপ নেব। আপনাদের এই অসভ্যতামিটা কেন? এই মাইকটা বাজছে কেন? মাইকটা বাজছে কেন? মাইকটা বাজছে কেন? এখনো পা চাটছেন মমতা। বাজছে কেন? কি এটা অ্যাপ্রুভ? আমি তো মেনেই চলছি। এত রুট পেতে মমতার বাড়ির দিকে যেতে দেননি। আপনি শেষ করতে বলেছেন আমি ল অ্যাবাইড পিপল। মাইকটা বাজছে কেন? মাইকটা বাজছে কেন? কি করে ছোটাতে হয় ভবানীপুরের রসিকও বলে গেলাম। আমার মাইক বাজছিল কেন? যতই করো হামলা আবার জিতবে বাংলা। 4 তারিখে শুনিয়ে দেব ভালো করে, ওই মুখ দিয়েই জয় জয় শ্রীরাম বলাবো। আমি বলে গেলাম আমি যদি সনাতনের বাচ্চা হয়ে থাকি এদের মুখ দিয়ে চৌরাস্তায় দাঁড় করিয়ে জয় শ্রীরাম বলাবো।